শোনো, যদি আমি বলি মোদি আর পুতিনের দেখা সাক্ষাতে এমন কিছু ঠিক হচ্ছে যা শুধু ভারতের ভবিষ্যৎ বদলাবে না, পুরো এশিয়ার পাওয়ার ব্যালেন্স উল্টে দিতে পারে। আর মজার ব্যাপার জানো, মিডিয়া এর অর্ধেকটাই তোমাকে বলছে না। চলো আজকে আমরা সেই বন্ধ দরজার আড়ালে কি রান্না হচ্ছে সেটাই খুলে ফেলি। কেন এই মিটিংটা এত হাই ভোল্টেজ? তুমি তো জানোই, গত ৩ বছর ধরে রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা ধাপে ধাপে বাড়ছে, কিন্তু তাও ৪-৫ ডিসেম্বর পুতিন ভারত সফরে আসছেন। এটা কোনো সাধারণ সফর না, এটা 23rd ইন্ডিয়া রাশিয়া অ্যানুয়াল সামিট। এখানে প্রশ্ন ওঠে, পশ্চিমের চাপ গায়ে না মেখে ভারত কেন রাশিয়ার হাত এত শক্ত করে ধরছে? উত্তরটা সহজ, স্বার্থ, এনার্জি, প্রতিরক্ষা, আর একটা বড় রাজনৈতিক বার্তা, ইন্ডিয়া ইজ নট এনিওয়ানস ক্যাম্প ফলোয়ার। কি সেই গোপন ডিল যার কথা সবাই ফিসফিস করছে? এখানে মিডিয়া কিছু বলছে আর অনেক কিছুই বলছে না। প্রতিরক্ষা সুপার ডিল, ভারতের সশস্ত্র বাহিনীর 60% বেশি হার্ডওয়্যার রাশিয়া উৎপাদিত। কথা হচ্ছে নতুন S-400 ব্যাচ, Su-57 স্টেলথ ফাইটার জেট প্রকল্প, এমনকি S-500 হাইপারসনিক এয়ার ডিফেন্স সিস্টেম নিয়েও শান্ত আলোচনা চলছে। হ্যাঁ, শান্ত আলোচনা, মানে মিডিয়ার সামনে না ভাই কিছুই হয়নি, কিন্তু ঘরের ভেতরে কত দাও, কবে দাও আর কত দ্রুত দাও। 2030 স্ট্র্যাটেজিক রোডম্যাপ, একটা লং টার্ম ইকোনমিক প্ল্যান যা এনার্জি, স্পেস, ইন্ডাস্ট্রি, টেক, কৃষি সব ঢুকে যাবে। এই ধরনের রোডম্যাপ মানে তুমি আমাকে টাকা দাও, আমি তোমাকে তেল দেই, তুমি আমাকে মার্কেট দাও, আমি তোমাকে মিসাইল দেই, উভয় পক্ষের লাভ, পিওর বিজনেস। ডিসকাউন্টেড অয়েল গেম, ভারত এখন বিশ্বের অন্যতম বড় রাশিয়ান অয়েল ইম্পোর্টার। আমরা যত সস্তা তেল কিনি, আমাদের বাজারে দাম তত কম থাকে। সরকারের লাভ, তোমার পকেটেরও লাভ। এটা বন্ধ হয়ে গেলে কার ক্ষতি? ঠিকই ধরেছ, আমাদের। তাই ভারত চাপ কেয়ার না করে নিজের স্বার্থটাই ফলো করছে। ইম্পোর্ট মাইগ্রেশন চুক্তি, রাশিয়ার স্বেরব্যাংক নাকি চাইছে ভারত থেকে শ্রমিক আর ছোট মাঝারি ইন্ডাস্ট্রির বাণিজ্য আরও বাড়াতে। মানে ভারতের জনবল আর রাশিয়ার খালি পজিশন, দুই দেশেরই লাভ। পশ্চিমা দেশগুলোর গলায় কাঁটা কেন? এটা সবচেয়ে মজার অংশ। মার্কিন যুক্তরাষ্ট্র আর ইউরোপ ভাবছে, ইউক্রেন যুদ্ধ চলছে, সবাই তো রাশিয়াকে দূরে রাখবে, ভারত কেন কাছে টানছে? কিন্তু ভারত স্পষ্ট, আমরা কারও ক্যাম্পে না, আমরা যেখানে লাভ দেখব সেখানেই দাঁড়াবো। তাই পশ্চিমা মিডিয়াই সফরকে বলছে ইন্ডিয়া ব্যালেন্সিং অ্যাক্ট, ইন্ডিয়া চুজিং স্ট্র্যাটেজিক অটোনমি। অন্য কথায়, ইন্ডিয়াই সিং, ডোন্ট টেল আস হুম টু শেক হ্যান্ডস উইথ। ভারত আসলে কি পেতে যাচ্ছে? পয়েন্ট নাম্বার 1, শক্তিশালী প্রতিরক্ষা কভার। চীন পাকিস্তান দুই দিকেই টেনশন, রাশিয়া ভারতের পুরনো বিশ্বস্ত অংশীদার। এই যৌথ মিটিং জিও স্ট্র্যাটেজিক শিল্ড আরও শক্ত করবে। পয়েন্ট নাম্বার 2, তেলের দাম কম রাখার ক্ষমতা। সস্তা তেল, কম ইন্ধন মূল্য, কম মুদ্রাস্ফীতি। পয়েন্ট নাম্বার 3, এশিয়ার রাজনীতিতে নতুন ভূমিকা। পুতিনের সফর একটা মেসেজ, ইন্ডিয়া ম্যাটার্স। এটা মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীন সবাইকে মনে করিয়ে দিচ্ছে ভারত এখন গ্লোবাল টেবিলের সাইড চেয়ারে নয়, হেড টেবিলে বসে। এখন একটা জিনিস তুমি বলো, তুমি কি মনে করো ভারত ঠিক পথেই যাচ্ছে নিজস্ব স্বার্থকে আগে রেখে, নাকি পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক খারাপ করার ঝুঁকি খুব বেশি? কমেন্টে লেখো।